ভারত তার নিজের সীমান্ত কি করবে তাই নিয়ে বাংলাদেশে কোনো বাধা মানবে না বিএসএফ। তাই সীমান্ত সুরক্ষায় ভারতের কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে তেলে বেগুনে জ্বলছে বিজেপি। কিন্তু তারা ভুলে গেছে এখন পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার আর কেন্দ্রের সরকার একই, যারা সীমান্তের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ করবে না। তাই এতদিন পাকিস্তান সীমান্তে যে সুরক্ষা ব্যবস্থা চালু ছিল সেই সমমানের সুরক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে বাংলাদেশ সীমান্তে। চোরাচালান সহ সব রকমের অপকর্ম বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বিভিন্ন জায়গায় অহেতুক বাধা সৃষ্টি করছে বিজেপি। আর সে দেশের এক শ্রেণীর মিডিয়া বিজেপিকে খুব সাহসী বলে প্রচার করছে ভারত কোনো যুদ্ধ চাইছে না বলে। নিজের সীমান্ত সুরক্ষায় প্রচলিত পদ্ধতি বাদেও টেকনোলজি নির্ভর সুরক্ষায় জোর দিচ্ছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে অসুরক্ষিত অঞ্চলগুলি পরিদর্শন করেন। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বিজেপি জয়ের পর সীমান্ত এলাকায় শুরু হয়েছে যুদ্ধংদেহী মনোভাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে প্রচলিত পদ্ধতিতে সীমান্তে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। তাই দেশের সীমান্ত সুরক্ষা এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদী সরকার। দেশের হাজার হাজার কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত করতে আসছে অত্যাধুনিক প্রযুক্তি। কালভৈরব হলো ভারতীয় সেনার জন্য বেঙ্গালুরুর একটি সংস্থা দ্বারা তৈরি সর্বাধুনিক কৃত্রিম মেধাভিত্তিক হামলাকারী ড্রোন। বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর মোকাবিলার উদ্দেশ্যে সম্পূর্ণ গোপনে এই ড্রোনের নকশা ও উন্নয়ন করা হয়েছে। সীমান্ত পাহারায় শুধুমাত্র বিএসএফ জওয়ানদের শারীরিক নজরদারি নয়, বরং তার সঙ্গে বা কৃত্রিম বুদ্ধিমত্তা, থার্মাল ইমেজিং এবং ড্রোনের এক দুর্ভেদ্য ডিজিটাল নেটওয়ার্ক যুক্ত হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের বিভিন্ন সীমান্ত সুরক্ষা ক্ষেত্রে স্মার্ট বর্ডার প্রজেক্টের কথা উল্লেখ করেন। আর অনুপ্রবেশ এবং চোরাচালানের বিরুদ্ধে কেন্দ্রের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন হতে চলেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সীমান্তের নজরদারি ও কৌশলগত সক্ষমতা বাড়াতে ভারতীয় সেনার হাতে এসেছে অত্যাধুনিক ও বুদ্ধিমান ড্রোন। এই ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণ এবং দুর্গম পাহাড়ি এলাকায় নিখুঁত তথ্য সংগ্রহের ক্ষেত্রে অতুলনীয়। এবার অবাধে বঙ্গে বসবাসের দিন শেষ অবৈধ অনুপ্রবেশকারীদের। বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল নবান্ন। ওই সমস্ত হোল্ডিং সেন্টার এই সন্দেহভাজনদের আটক করে 30 দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা আগেই জারি করেছিল কেন্দ্রীয় সরকার।